আমার প্রিয় ভাইরা, সূরাতুল আসর ছোট্ট একটি সূরা, সূরা আসর। আমরা লক্ষ্য করে যখন দেখলাম সূরা আসর এমন এক গুরুত্বপূর্ণ সূরা, মক্কার বুকে যখন দুজন সাহাবী পরস্পর দেখা হতো, পরস্পর দেখার সঙ্গে সঙ্গে তারা সূরা আসর তেলাওয়াত করত। কেন সূরা আসর তেলাওয়াত করা হয়, এর কারণটা কি জানেন? এর কারণটা হলো সূরা আসর যদি কেউ পড়ে বা এর অনুযায়ী যদি আমল করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য জান্নাতের 8টা দরজা বরাদ্দ করে রেখে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ভিতরে বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলছেন, যারা সূরা আসর অনুযায়ী নিজের জীবনটাকে পরিশুদ্ধ করে নিয়ে নেবে, রিফরমার্স করে নিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, গোলাম ওই মানুষগুলোর জন্য শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস রেখে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াত আছে এখানে 3টি, একটু আওয়াজ দিয়ে কোন কয়খানা? আরো জোরে কইতে হবে, কয়খানা? 3খানা আয়াত আছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 3খানা আয়াতের ভিতরে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ইমাম জাওজি রাহিমাহুল্লাহ চমৎকার করে উদ্ধৃতি পেশ করেছেন, যারা সূরা আসর নিয়ে বেশি বেশি চিন্তা ভাবনা করবে, সূরা আসর তার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য শর্টকাট একটা রাস্তা আজকে শিখে যাবে। আমরা সব সময় বাঙালি শর্টকাটে বিশ্বাসী, ঠিক না? যেমন জয়পুরহাট যাওয়া যায়, এই দিক দিয়ে জামালগঞ্জ দিয়েও যাওয়া যাবে না? পাকার মাথা হয়ে যাওয়া যায়। আমরা যাই কোন দিক দিয়ে? ইসমি দিয়ে যাই, ঠিক না? আমরা সব সময় শর্টকাটে বিশ্বাস করি, ঠিক কি না? আল্লাহ বলছে, আমি সূরা আসর তোমাদেরকে দিলাম, এটা একটা শর্টকাট, একটা সিলেবাস। এই সিলেবাস ফলো করলেই যাবে। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে শর্টকাট একটা জান্নাতে যাওয়ার একটা পথ হলো সূরা আসর। কোন সূরা? সূরা আসর। অনেকের তো সূরা আসরের অনেক আলোচনা শুনছেন, আমার একটু শুনেন, দেখেন অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 3টি আয়াত দিয়েছেন। প্রথম নাম্বার আয়াত আমার সাথে পড়ুন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার আয়াতে বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের কসম। কসম করছেন আল্লাহ রাব্বুল আলামিন। সময়ের কসম কেন করলেন? সময়টা অতীব গুরুত্বপূর্ণ। যারা সময়কে মূল্যায়ন করে না তারা সবচেয়ে ব্যর্থ। কে বলছেন? আরো জোরে বলতে হবে, কে বলছেন? সময়কে যারা মূল্যায়ন করতে পারে না, সময় কি এটাই বোঝে না যে জাতি যত সময়কে মূল্যায়ন করবে তারা তত উন্নত হয়ে যাবে। জাপান আজকে শীর্ষস্থানীয় দখল হয়ে গিয়েছে র্যাঙ্কিং এর দিক থেকে সময়কে মূল্যায়ন করার কারণে। আর বাঙালি আমরা সময়কে মূল্যায়ন দূরে থাকলো, বউয়ের টাকায় আমরা চলাফেরার চিন্তা করি। অনেকের বাড়িতে দেখলাম পুরুষ কাজ করে না। আমার বাড়িতেও দেখেছি, লক্ষ্য করে আমার বাড়িতে অনেক মা বোনেরা এসে টাকা ধার করে নিয়ে যায়। এমন আছে না? পুরুষ বসে থাকে খায়, এমন লোক আছে না? আছে। পুরুষ বসে থাকে খায়, 2টা 3টা করে বউ রাখছে, আর 3টারে ডাক দিয়ে বলছে, একটারে ডাক দিয়ে বলছে যে আমি কিচ্ছু করবো না। আমার কথা কি বুঝতে পারতেছেন? কিচ্ছু আমি করবো না। পায়ের উপর পা তুলে বসে আছে, আর বউ চারদিক থেকে হাওড়া ধার যা করা দরকার সবকিছু করে নিয়ে আসে আর খাওয়া, আর শরীরটারে সুন্দর পরিপুষ্ট বানায়। এটা কি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা? বলেন, অলস মস্তিষ্ক শয়তানের। আল্লাহ সময়ের কসম করলেন, অতীব গুরুত্বপূর্ণ। বান্দা ভালো কাজ করুক আর মন্দ কাজ করুক না কেন, যা কিছু করবে সময়ের সাথে সম্পৃক্ত। সময় ছাড়া কোনো মানুষ কোনো কাজ করতে পারে না। পারে নাকি? আমাদের জীবনের কাল হলো 3টা, অতীত, বর্তমান আর হলো ভবিষ্যৎ।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল হলো একটা, সে কালের নাম হলো বর্তমান কাল। অতীত নাই, ভবিষ্যৎ নাই, আল্লাহর কাছে কাল কয়টা? আরো জোরে কইতে হবে কয়খান? আমাদের কাছে কয়খান? কথা বুঝেন, কথা বুঝতেছেন? আমাদের কাছে কয়খান? আল্লাহর কাছে কয়খান? অতীত, বর্তমান, ভবিষ্যৎ আমাদের কাছে, আল্লাহর কাছে একটা কাল। সেই কালের নাম কি? আরো জোরে কোন? একটা কাল যেটা রয়েছে সেটাই হলো বর্তমান। আল্লাহ রাব্বুল আলামিন কালের কসম করে বলছেন, ও গোলাম, এমন একটা সময় আসবে, এই সময়ের কসম কেন খেয়েছি জানো? আজকে সময়কে মূল্যায়ন করছো না, এমন একটা সময় আসবে মূল্যায়ন করতে চাইবে কিন্তু পারবে না। আমরা লক্ষ্য করে তাকিয়ে দেখেছি অনেক যুবক মানুষদেরকে, অনেক যুবক ভাইদেরকে লক্ষ্য করে তাকিয়ে দেখেছি, যুবক বয়সে তারুণ্যের উচ্ছ্বাস, কত রকমের অপকর্মের কাজ করে বেড়াইছে, এরকম লোক আছে না নাই? আরো জোরে কইতে হবে, আছে না নাই? কত রকমের অন্যায় কাজ করেছে, বেহাপনার কাজ করেছে, অশ্লীলতার কাজ পর্যন্ত করলো। কিন্তু যখন চামড়াগুলো কুচকিয়ে গিয়েছে, যখন দাঁত পড়ে গিয়েছে, চোখে দেখতে পারে না, এই মানুষগুলো তখনও মসজিদে মুখী হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে জানো না সেই বিষয়ের পিছনে লেগো না। ইন্নাস সামআ, নিশ্চয়ই তোমার যে শোনা, অর্থাৎ হলো যে কান দিয়ে তুমি শুনতে পাও, ওয়াল বাসারা, এই যে চোখ দিয়ে দেখতে পাও, ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের একজন হিসাব নেবেন তিনি কে? সবগুলোর হিসাব হয়ে যাবে। আজকে যুবক বয়স, আপনার বয়সের একটা ভাব চলে আছে, কিন্তু আপনি নামাজে যেতে পারেন না। অথচ এই মানুষটাই যখন দাড়ি পেকে গিয়েছে, এই মানুষটির যখন চোখে দেখতে পারে না, লাঠি ভর করে মসজিদে চলে যায়, ওই মানুষটিকে আল্লাহ এখন কিছু বলবেন না, তবে তার ব্যাকগ্রাউন্ড দেখবেন, যুবক বয়সটা সে কোন কাজে লাগিয়েছে, ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ যে সময়ের কসম করলেন, সময়ের কসমটা এত গুরুত্ব। আপনি যখন মরে যাবেন, সময়ের সব কিছু, যেমন আপনার আন্নিক গতি, বার্ষিক গতি, সকল কিছু নিস্তব্ধ হয়ে যাবে, কিছু আর চলবে না। আপনি যদি বলেন আল্লাহ একটু ভালো কাজ করতে চাই, আল্লাহ বলবে আর কোন সুযোগ তোমাকে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের ভিতরে বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাসানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে সময়কে মূল্যায়ন করছো না, মসজিদে মুয়াজ্জিনে 5 বার তোমাকে আহ্বান করছে, কিন্তু সাড়া দিচ্ছ না। কারণটা হলো তোমার একটা যৌবনের একটা ভাব তোমার ভিতরে আছে। মনে রেখে দাও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? আজকে কেন আমার কাছে তুমি সুযোগ চাও? বান্দা সেদিন বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর فكذبنا وقلنا ما نزل الله من شيء। জোরে বলুন আল্লাহু আকবার। সেদিন বান্দা বলবে, আমার কাছে সতর্ককারী নাই। মানে কতবার শুনেছি, কত হাদিস শুনেছি, এলাকার কথা শুনেছি, বাহিরে গিয়ে আলোচনা শুনেছি, খুতবায়ে মসজিদে খতিবের আলোচনা শুনেছি, ফোনের ভিতরে হাজার রকমের আলোচনা ডাউনলোড করে শুনেছি। তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, আপনার কাছে কি কোনো সতর্ককারী এসেছিল? আলাম ইয়াতিকুম নাযীর, বান্দা বলবে, ক্বালু বালা, হ্যাঁ এসেছিল, কিন্তু সেই সময়টাকে কখনো মূল্যায়ন করতে পারি নাই। বুঝতে পেরেছেন? সময়ের গুরুত্ব অনেক, কারণ সময় ফুরে গেলেই মানুষ বুঝতে পারে। আজকে আমরা যারা, অনেকে যারা লেখাপড়া করি নাই, অনেক সময় আমরা আফসোস করে বলে, হায় হায় জীবনটাকে নস্বাত করে দিলাম পড়ালেখা না করে।
একই বেসমেন্ট আমার সাথে থেকে সে কত উচ্চ পদে চলে গিয়েছে, অনেক মাসে টাকা ইনকাম করে, এমন আফসোস আমাদের হয় না? বোঝা যায় আপনার ওই বন্ধু পড়াশোনা করেছে, সময়কে মূল্যায়ন করেছে, যার কারণে আজকে তার মর্যাদা এত, কিন্তু আমি করি নাই। কারণটা হলো একটা, সময় কি আমার কাছে কোনো বোধগম্যই নয়, সময়টা কি এটা আজ পর্যন্ত বুঝলাম না। সময়কে অবমূল্যায়ন করলাম, সময়কে অবমূল্যায়ন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিয়ামতের দিন কিন্তু অ্যাটাক করে ফেলবেন। আজকে আপনার সুস্থতার একটা জীবন, আপনি একটা জীবন নিয়ে চলছেন। আমার নবীজি চমৎকার করে একটা হাদিস পেশ করেছেন, মানহুমান লা ইয়াশবাউ কাসীরুম মিনান নাস। ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, মানুষগুলো দুই ভাবে সময়টাকে অপচয় করে। এক নাম্বার হলো আসিহা, যখন মানুষ সুস্থতা থাকে তখন ওই সময়কে মূল্যায়ন করে না। দুই নম্বরে হলো ওয়াল ফারাগ, অবসর সময় যখন থাকে ব্যস্ততা আসার আগ পর্যন্ত ওই সময়কে মূল্যায়ন করতে চায় না। লক্ষ্য করলে তাকিয়ে দেখা যায় মানুষের যখন পেট ব্যথা শুরু হয়ে যায়, বমি শুরু হয়ে গিয়েছে, 5 থেকে 6 বার বাথরুমে যাওয়া আসা শুরু হয়ে গিয়েছে, ওই মানুষটা আল্লাহর নাম নেওয়া শুরু করছে। ঠিক এরা হসপিটালে নিয়ে যাওয়া লাগবে, চলেন ভাই। রাত্রে এমন সমস্যা হয়েছে, কারো পাওয়া যায় না, প্রতিবেশীরা হাত পাও ধরে নিয়ে যাচ্ছে, হুজুর ভাই চলেন। কোথায় যাবেন? বলে জয়পুরহাট হসপিটালে চলে যাব। আবার দেখেন যাওয়ার সময় এমন ক্রাইসিস হয়ে গিয়েছে, চলে না, শরীরগুলো অকেজ হয়ে যাচ্ছে, হাত পা যেন কুচকিয়ে আসছে। এমন সময় লক্ষ্য করলে তাকিয়ে দেখা যায় 3 দিন পরে রিলিজ যদি দেওয়া হয়, ওই ব্যক্তি আল্লাহর নাম ভুলে গিয়েছে। কথা কি খারাপ বললাম? কথা বলেন না কেন? আবার লক্ষ্য করে তাকিয়ে দেখুন, এই যে আমাদের ফসল ফলন হচ্ছে, আমাদের ফলন হচ্ছে, লক্ষ্য করলে তাকিয়ে দেখা যায় মনকে মন আলো মারতেছেন, আল্লাহ একটু দৃষ্টি দিয়ে দিছে, মনটা খারাপ হয়ে গেছে। সকাল বিকাল আল্লাহর নাম জপা শুরু করছে, নামাজ পড়ি আর না পড়ি আল্লাহর নামটা নেই, আল্লাহ বাঁচাও এমন বলি না আমরা? কথা বলেন না কেন? আল্লাহ বাঁচাও। কিন্তু লক্ষ্য করে দেখলাম বারবার যখন এই কথা বললাম, আল্লাহ বাঁচাও, আল্লাহর কাছে বারবার বললাম, সকল কিছু ঠিক হয়ে গেল, আরেকজন মিসকিন এসে আপনার কাছে একটু হাতটা পাতিয়ে বলছে, ও ভাই আল্লাহ তো অনেক কিছু আপনাকে দিয়েছেন, কিছু দান করেন। দূর মিয়া, কি কম, এমন আছে না? কথা বলেন না কেন? তাহলে আমার মুখে একটা অন্তরে একটা, বিপদে পড়ছি আল্লাহকে ডাকছি, বিপদ নাই, আল্লাহও নাই, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, সময়ের কসম আল্লাহ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ড আয়াতে এবারে বলছেন সময়ের কেন কসম করেছি জানো? ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীতে যত মানুষ রয়েছে, এখানে যারা আলেম আছেন, এই যে আলিফ লাম শব্দ ব্যবহার করা হয়েছে আরবিতে, আলিফ লাম, এই যে ইনসান দ্বারা শব্দে যে আলিফ লাম ব্যবহার করা হয়, আরবি গ্রামারে একে বলা হয় আলিফ লামে জিনসি, অর্থাৎ সমগ্র মানব জাতিকেই বোঝানো হয়। এখানে যারা মানুষ আছেন সকল মানুষকেই বোঝানো হয়েছে। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতির ভিতরে আছে। আল্লাহ কসম করে কথাটা বলেছেন, ওয়ামান নাসতাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার চাইতে সত্য কথা আর কার হতে পারে? তিনি যেহেতু সত্যবাদী, তিনি যেহেতু বলছেন, আল্লাহ তাআলা যেহেতু বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। কে ইমাম রয়েছে, কে মুসল্লি, কে ম্যাজিস্ট্রেট রয়েছে, কে প্রাইম মিনিস্টার রয়েছে, সবাই ক্ষতির ভিতরে আছে। মানুষ হিসেবে যারা আছেন সবাই ক্ষতির ভিতরে আছে, মানুষ যারা নয় তারা ক্ষতির বাইরে আছে। একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা মানুষের ভিতরে না বাহিরে? আমার কথা কি বোঝেন? একটু আওয়াজ দিয়ে বলেন, মানুষের ভিতরে না বাহিরে? এখন প্রশ্ন হতে পারে ক্ষতিটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় তাফসীর করছেন, ফাযাকাত ওয়াবাল আমরিহা ওয়া কানা আকিবাতু আমরিহা খুসরা। জোরে বলুন আল্লাহু আকবার। এই ক্ষতি কেমন ক্ষতি জানো? এই ক্ষতি হলো আখিরাতের ক্ষতি। এই ক্ষতি কোনো দুনিয়ার ক্ষতি নয়। দুনিয়াতে আপনার টাকা পয়সা সব আছে, বিপদে পড়েছেন, টাকা আছে উত্তরণের জন্য অনেক কাজ করতে পারছেন,
কিন্তু একটা বিষয়, আখিরাতে যদি আপনি আটকিয়ে যান, সেখান থেকে পার হওয়ার কোনো রাস্তা নাই। ওটাই সবচেয়ে বড়, ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, তাহলে বুঝা যায় ক্ষতির বিষয়টা কেমন। আমার টাকা পয়সা আছে, দুনিয়াতে বেঁচে গেলাম, আমার ক্ষমতা আছে, দুনিয়াতে বেঁচে গেলাম, আমার অনেক কিছু আছে, আমি দুনিয়াতে বেঁচে গেলাম, কিন্তু আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যদি মুক্তি পেতে চাই, আনুগত্যের প্রয়োজন আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে? আছে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খাসার, সকল মানুষ ক্ষতির ভিতরে আছে। প্রশ্ন হতে পারে, সকল মানুষ যদি ক্ষতির ভিতরে থাকে, এখন জান্নাতে যাবে কারা? প্রশ্ন হতে পারে না? সবাই যদি ক্ষতির ভিতরে থাকে, তাহলে হুজুর জান্নাতে যাবে কারা? কারণ ক্ষতিগ্রস্ত মানুষ কখনো জান্নাতে যাবে না। আমার কথা কি বুঝতে পারতেছে? তাহলে বোঝা যায় ক্ষতিগ্রস্ত মানুষ যেহেতু জান্নাতে যাবে না, আবার আল্লাহ তাফসীর করে বললেন ক্ষতি কারা হবে বা কোন দিন ক্ষতি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তারা, তাদের সামনে যখন আযাব পুরো প্রকাশ করে দেওয়া হবে, ফাযাকাত ওয়াবাল আমরিহা ওয়া কানা আকিবাতু মিন আমরিহা খুসরা, যখন তাদের সামনে প্রকাশ্য দিবালোকের মতো যখন আযাব পুরো প্রকাশ্যভাবে দেখানো হবে, তাদের এই কারণটা হলো তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত ছিল। জোরে বলুন নাউযুবিল্লাহ। ক্ষতিগ্রস্ত ছিল দুনিয়াতে, এজন্যই তাদের আজকে এই কারণটা হয়েছে। এমন ক্ষতিগ্রস্ত হয়েছে, দুনিয়াতে টাকার প্রয়োজন, কত বন্ধুর কাছে ফোন দিলাম, বন্ধু বলছে কোনো সমস্যা নাই, রাত 12টা হোক 1টা হোক, টাকা পয়সা হাজির করেছে, এমন বন্ধু নাই। টাকা পয়সার প্রয়োজন, আমার ভাইয়ের কাছে ফোন দিলাম, ভাই বলল কোনো সমস্যা নাই, কত টাকার প্রয়োজন খালি ফোন দিয়ে বলো আর নিয়ে যাও, কোনো সমস্যা নাই। প্রতিবেশীকে ফোন দিলাম, কিন্তু আল্লাহ বলেন ওই দিন এমন একটা সময়, যেই দিন বান্দার কোনো কাজে দেবে না টাকা পয়সা, কোনো ধন দৌলত, সেদিন যেটা কাজে দেবে, আল মালু ওয়াল বানুন সিনাতুল হায়াতিদ দুনিয়া, সেদিন যেটা কাজে দেবে সেটা হলো আমল। কি আমলটাই থাকবে নাকি? এই আমলটা আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাবে, কবর পর্যন্ত আপনার জান্নাতে যাওয়ার জন্য সুগম পথ তৈরি করে দিয়ে দেবে। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার জীবনের ধন সম্পদ, আমার টাকা পয়সা, আমার লেনদেন, আমার চলাফেরা, আমার বন্ধু বান্ধব, আমার পিতামাতা, আমার আত্মীয় স্বজন, যা কিছু আছে কেউ কবরে যাবে না, একটাই আমার সঙ্গে যাবে, সেটা হলো আমার জন্য আমল। আপনার জন্য একই, সেই কথাও হলো আমল। আমল ছাড়া যেই যাক না কেন, ওই কবর কাউকেও চেনে না, নবীর মেয়ে ফাতেমাকেও চেনে না, নবীর বংশধর কেউ চেনে না, এটার নামই হলো কবর। ঠিক কি না? আমার নবীজি তাই তো ডেকে বলছেন ফাতিমাকে, ইয়া ফাতিমা আনকিদি নাফসাকি মিনান নার, ও ফাতিমা নিজেকে নিজে বাঁচাও জাহান্নামের আযাব থেকে। ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আমি যে নবী তোমাকে বাঁচাতে পারবো না, নিজের আমল দিয়ে তোমাকে বাঁচতে হবে। বোঝা যায় নবীর যদি নবীর মেয়েকে উপদেশ দেয়, আমরা কোথাকার কে? কথা বলেন না কেন? ধরার সবাই খাওয়ার সম্ভাবনা আছে না নাই? ইন্নাল ইনসান লাফি খুসর, যাই মানুষ তারাই ক্ষতির ভিতরে আছে। ঘোষণাটা কার? আরো জোরে বলেন ঘোষণাকার। ইমাম সাহেবও ক্ষতি, মুসল্লিও ক্ষতি, ওই যে পিয়নও ক্ষতি, ম্যাজিস্ট্রেটও ক্ষতি, হেডমাস্টারও ক্ষতি, সবাই ক্ষতির ভিতরে। ঘোষণাকার? আরো জোরে বলতে হবে ঘোষণাকার। এটা কোন দিনের ক্ষতি? দুনিয়া না আখিরাত? আরো জোরে বলতে হবে দুনিয়া না আখিরাত? আখিরাতের ক্ষতি। দুনিয়ার জীবনে হয়তো কষ্ট হবে, দুনিয়ার জীবনে হয়তো পেরেশানি আসবে, দুনিয়ার জীবন হয়তো আপনার জন্য একটা নগণ্য বস্তু হিসেবে দাঁড়িয়ে যাবে, কিন্তু মনে রেখে দেন, আপনি যেই ছোট্ট ছোট্ট আমলগুলো করবেন, এই আমলগুলো আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কেউ কারোর জন্য নয়। পৃথিবী আজকে মনে করছেন সবাই সবার জন্য, কিন্তু না। আজকে আপনার মসজিদে আরাম হয়ে যায়, কেউ আপনার পেছনে দৌড়াবে না, কেউ আপনার কথাও বলবে না, আপনার নাম, আপনার যশ, আপনার খ্যাতি সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। আপনার যে নাম রয়েছে আব্দুর রহিম, আব্দুল করিম নাম, আব্দুল জব্বার নাম, এলাকার চেয়ারম্যান ছিলেন, সম্ভ্রান্ত বংশের লোক আপনি ছিলেন,
কিন্তু মসজিদে মুয়াজ্জিন যেদিন আপনার নাম ধরে ডাকে, যেদিন মৃত ঘোষণা করে দিবে, সেদিন আর আপনার নাম আব্দুর রহমান নয়, আব্দুল করিম নয়, সেদিন আপনার নাম হয়ে গিয়েছে লাশ। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তাহলে সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে। কোন দিনের ক্ষতিগ্রস্ত? ইয়াউমা লা ইউগনি মাওলান আন মাওলান শাইআন ওয়া লা হুম ইউনসারুন। ওই দিনের ক্ষতিগ্রস্ত, যেদিন বন্ধু বন্ধুকে চিনবে না, বন্ধুর কাছে গিয়ে বলবে একটা সওয়াবের প্রয়োজন, বলে তোরা তো আমি চিনি না। কারণটা হলো ওই এমন একটা বিভীষিকাময় দিন, যেদিন মা তার সন্তানকে পর্যন্ত চিনতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই পলায়ন করবে। নিজের আপন ভাই বিপদে পড়েছেন, সবাই সামনে চলে আসে। আমাদের এলাকায় বা সব এলাকায় দেখবেন একটা জিনিস লক্ষ্য করে, যখন বিপদে পড়ে যায়, এক ভাইকে মারলে আরো 10 ভাই 10টা লাঠি নিয়ে হাজির। কথা বলেন না কেন? তাহলে ভাই থাকলে একটা উপকার আছে না? কথা বলেন না কেন? আছে না? বেশি ভাই থাকলে উপকার আছে। কেন? লাঠির একটা যোগান দেওয়া যায়, ঠিক না? কিন্তু এই ভাই কোনোই কাজে দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এই ভাই কোনো কাজে দেবে না। মারউ মিন আখি, ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাই একটা সওয়াবের প্রয়োজন দিবা নাকি? দুনিয়ার জীবনে 1 টাকা ধার চেয়েছি, গরু বিক্রি করে হলো ওই ধারের টাকা আমাকে দিয়ে দিয়েছো। ভাই বলবে, তোমারে তো চিনি না। এবার আপনারা দ্বিতীয় স্টেপ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। 10 মাস 10 দিন যেই মা আমাকে গর্ভে ধারণ করেছেন, এত কষ্ট ধারণ করেছেন, একটু কিছু হলেই মা সবার আগে দাঁড়িয়ে যেতেন, একটু কান্না করলে সবার আগে হাত পেতে দিতেন। শীতের কনকনে রাত, মা চিন্তা করতেন, কি হয়েছে বাবা? একটু যদি কান্না করে, একটু যদি প্রস্রাব করে ফেলে, মা বারবার তোয়ালা দিয়ে একটু মুছে দেয়। এক সময় দেখা যায় কাপড় শেষ হয়ে যায়, নিজের ওড়না পর্যন্ত বিছিয়ে দেয়। এর নাম হলো মা। এর নামটা কি? কিন্তু বিভীষিকাময় দিনে সেই মা পর্যন্ত ভুলে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শানুন ইউগনি। জোরে বলুন আল্লাহু আকবার। মা তার পরিচয় দেবে না, মা বলবে, তোমাকে চিনি না। দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় না, আর সন্তান হিসেবে দাবি করো কাকে? এমন বিভীষিকাময় দিনের কথা আল্লাহ বলছেন, ক্ষতিগ্রস্ত হবে মানুষ হলো সেদিন। ইন্নাল ইনসানা লাফি খাসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। এখানে কে আলেম কে জালেম, সবাই ক্ষতিগ্রস্ত। কে প্রাইম মিনিস্টার ছিল পূর্বে, সবাই ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? তাহলে সবাই কি ক্ষতিগ্রস্ত? আল্লাহ এবার বলছে, তাহলে মানুষ বলে যারা বিবেচনা করে কি হবে? ক্ষতির ভিতরে আছে। আল্লাহ এবার বলছে, তবে 4 শ্রেণী বাদে। বলেন তো কয়টা? 4 শ্রেণী বাদে। এখন আওয়াজ দিয়ে বলেন, এই পৃথিবীতে মুসলমান আছে 150 কোটি প্রায়। বলেন তো কত কোটি? প্রায় 150 কোটি। 150 কোটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিচ্ছেন। এখন 150 কোটিকে ডাক দিলেন, 150 কোটিকে আলাদা অন্য জায়গায় ডাক দিচ্ছেন। কিন্তু আজকের যে আলোচনা, 700 কোটি মানুষকে ডাক দিয়েছেন। বলেন কয় কোটি? আরো জোরে বলেন। যারা ভারতে থাকে, দাদাদের সাথে মানে রমরম করে, বলেন এরা কি মানুষ নয়? মুমিন না, কিন্তু মানুষ তো, ঠিক কি না? তাহলে আল্লাহ এখানে বলছে, ইন্নাল ইনসানা লাফি খাসর, সকল মানুষ ক্ষতির ভিতরে আছে। তাহলে ওরাও কি? তাহলে সারা পৃথিবীতে আজকে প্রায় 750 থেকে 750 থেকে প্রায় 750 কোটি মানুষ এই পৃথিবীতে এখন আছেন। তাহলে এই 750 কোটি মানুষকে আল্লাহ বলছে সবাই ক্ষতির ভিতরে আছে। চিন্তা করছেন? তাহলে ক্ষতির ভিতরে আছে, আল্লাহ জান্নাত রাখলেন কেন? সবাই যদি ক্ষতির ভিতরে থাকে, তাহলে জান্নাত তো বানানোর দরকারই নাই, ঠিক না? আর ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তো জান্নাতই, ঠিক কি না? এবার আল্লাহ বলছেন, আমি সেপারেশন করে দিলাম এই 700 কোটি মানুষ বা 750 কোটি মানুষের ভিতরে, যাদের ভিতরে 4টা কন্ডিশন থাকবে, 4টা কোয়ালিটি থাকবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক নাম্বার হলো যারা ঈমান আনয়ন করেছে। বলেন তো কি আনয়ন করেছে? ঈমান ছাড়া কোনো মুক্তি নাই, ঈমান যার আছে তার তো মুক্তি আছে। আপনি ঈমান ছাড়া যত ভালো কাজ করেন না কেন কোনো কাজ কাজে দেবে না। ঘোষণাটা কার? সূরাতুন নাহল আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون جربون الله أكبر الله تعالى বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা পুরুষ হোক কিংবা নারী হোক যে কোয়ালিটি হোক না কেন যদি তারা ওয়াহুয়া মুমিন মুমিন অবস্থায় তারা যদি ভালো কাজ করে ফেলে তাদের জন্য প্রতিদান আছে। ঈমান ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোন বেঈমানের জন্য আল্লাহ জান্নাত রেডি করে রাখে নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি মায়া ভরা রঙিন পৃথিবী নয় কোষ মায়া ভরা রঙিন পৃথিবী নয়কো শুধুই খনি। এটা আমাদের জন্য একটা লালসাময় একটা জীবন, কিছু না মরিচিকার একটা জীবন। এই জীবনের পেছনে আমরা আজকে চলছি, ঠিক কিনা? যা আছে পৃথিবীতে আপনার যা আছে না এই দিয়ে তো আপনি চলতে পারবেন না। আখিরাতের জন্য কি করছেন সেই ক্যালকুলেট আপনি করলেনটা কি? এই যে 70 বছরের জিন্দেগি আল্লাহ দিয়েছে কি করলেন? আপনি কোন সময় মসজিদে গেছেন? আপনি হিসাব করছেন? যে সময় চামড়া চলে না, যে সময় শরীর চলে না, যে সময় লাঠি ভর দিয়ে চলতে হয়, এমন সময় কিন্তু আপনি মসজিদের মুসল্লি। সামনের কাতার মানে পেছনের কাতার নয়, আগের কাতারের মুসল্লি। আপনি একটার মুসল্লি নয়, 12টার মুসল্লি। আমার কথা কি বুঝতে পারছেন? একটার মুসল্লি 12টার মুসল্লি বোঝেন? একটা 12টার দিকে মুয়াজ্জিন সাহেবরা ফোন দিয়েছে, মুয়াজ্জিন সাহেব এখনো কি আপনার কি হুঁশ হয়নি? মসজিদে কতক্ষণ থেকে এসে বসে আছি? আজানের সময় বলে একটা। বেটা আমার বসে আছে কয়টায়? যুবক বয়সে করছে কি বলেন? পেছন বলতে বোঝেন না? সামনের ভাইয়েরা চুপ। এই যে মাঝখানের যে বর্ডার আছে এখান থেকে মানে পেছনে, আর এর সামনে থেকে দ্বিতীয় নাম্বার যে খুঁটি আছে এখান থেকে সামনে আর পেছনে বলে আপনারা বলেন কয় শ্রেণীর মানুষ নাজাত পাবে? পেছনের মানুষ বলেন তো কয় শ্রেণীর মানুষ নাজাত পাবে? হয় নাই, আবার বলতে হবে কয় শ্রেণীর মানুষ? কতগুলো মানুষ কি সাউন্ড দেন? সামনের মানুষ বলেন কয় শ্রেণী? এই জন্যই ক্লাসে সবসময় সামনে বসানো। আমার কথা বুঝতে পারতেছে? সম্মানিত প্রিয় ভাই, তারা কয় শ্রেণীর মানুষ? এখন সামষ্টিক ভাবে বলেন কয় শ্রেণী? হয় নাই, আরো জোরে বলতে হবে কয় শ্রেণী? হ্যাঁ। আপনার কি খুব ঘুমে গেছে? মন কি মানতেছে না কিছু? ওয়াজ কি ছেড়ে দিব? মন ভালো লাগতেছে? দেখে হাত টান টান করেন। হ্যাঁ দেখি সবাই সবাই। কারো চাদরের ভিতরে হাত থাকবে না, কারো চাদরের ভিতরে হাত থাকবে না। হ্যাঁ সবাই দেখি, দেন মারেন। হ্যাঁ ঠিক আছে, 2 হাত টান টান করেন। ঠিক আছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমার পিছনের এক ভাই বলছে সংসদে যাব। আমি আগেও বলতাম সংসদে যাব, কিন্তু আমার এখন বিষয়টা হচ্ছে ঘরে এখনো জ্বালা পারলাম না, সংসদে আগে কেমনে জ্বালাম। এখনো ডিসি মানে তারই আমার বাড়িতে এখনো চলে, আমি এখনো ডিসি কাটা পারলাম না, আগে সংসদে কেমনে দৌড়াবো। সংসদে যারা আছে তারা ঈদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, যারা প্রতিনিধি হবেন তারা ঠিক করবেন। আর এখন আমরা যারা এখানে মুসলিমে যারা মানুষ আছে আমাদের দরকার হলো ঘর থেকে ঠিক করা, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দেখেন আপনাদের সূক্ষ্ম একটা চক্রান্ত বুঝাই দেই। একটা বিষয় আপনাদের চক্রান্ত করে সুন্দর একটা জিনিস আপনাদের বুঝাই দেয়। দেখেন প্রিয় ভাইরা আমার, অন্যদিকে কোনো মনস্ক নয়, কোনো কথা নয়। বক্তা বেশি হলে সমস্যা, একজন বক্তা হবে, কথা হবে আপনারা। হ্যাঁ কথা বলার দরকার নেই।
প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বুঝাচ্ছি, আপনি যে এই যে ভারতের সিরিয়ালগুলো যে আপনি দেখতেছেন, ভারতের সিরিয়ালগুলো যে আপনি দেখতেছেন, এখন আপনি বলেন আপনি মুসলমান না হিন্দু? আগে সেটা আমি জানতে চাই, জোরে বলেন। মুসলমান? আচ্ছা, তাহলে মুসলমান আপনি বললেন, কিন্তু আপনি মুসলমান। আচ্ছা, এখন আমি বলতে চাই, আপনি যাদের নাটক দেখেন তারা মুসলমান না, আপনি মুসলমান না হিন্দু সেটা বলেন। যারা নাটক দেখে, যারা নাটক করতেছে, তারা কি? তারা মুশরিক, বা আপনি হিন্দু ধরতে পারেন, ঠিক না? তারা তো ভারত থেকে আসছে, অবশ্যই হিন্দু। তাহলে হিন্দুদের নাটক আপনি কোথায় ঢুকাইছেন? কার ঘরে? মুসলমানের ঘরে। বলেন কার ঘরে? মুসলমানের ঘরে ঢুকাইছেন। এখন বলেন, আপনি বলতেছেন আমি হিন্দুদের মূর্তি পূজায় যাই, আমি হিন্দুদের কোন মানে শারদীয় যে দুর্গা পূজাগুলো আছে এগুলোতে আমি যাই না, কোথাও যাই না। তা আপনি যাবেন কেন ভাই? আপনার ঘরের ভিতরেই তো উলু বাজতেছে, কথা বলেন না কেন? প্রিয় ভাইয়েরা আমার, যাওয়া তো ওখানে লাগবে না, আপনি তো এখানে সবকিছু সেট করে রাখছেন। প্রিয় ভাইয়েরা আমার, এখান থেকে যারা সিদ্ধান্ত এখানে আছেন, আজকে চিন্তা করবেন, টিভিতে যদি নারীরা এই কাজে যদি লিপ্ত থাকে, আপনি বলবেন তোরে সারা দুনিয়ায় আমার অনেক রাস্তা আছে। কথা বুঝতে পারতেছে? কারণ তুই তো জাহান্নামে যাবি, কারণ তালা তো দুইটা, বুঝাই দিছি না? তুই তো একা মরবি না, আমারেও তো মারবি, ঠিক না? কারণ বিষয়টা হলো, আল্লাহ বলবে যে তোমার স্বামীকে তোমার তো আদেশ করে নাই, বলে কি করবে? স্বামী তো এসে আমার কিছু বলার আগে আমি তো দুই তিনটা ধরে দিই, ঠিক না? তবে আমার এলাকার মা বোনেরা অনেক ভালো, আমার এলাকার মা বোনেরা কি অনেক। আমার প্রিয় ভাইয়েরা, 4 শ্রেণীর মানুষ মুক্তি পেয়ে যাবে, 750 কোটি মানুষ পৃথিবীতে, এর ভিতরে 4 শ্রেণীর মানুষ মুক্তি পেয়ে যাবে। 1 নম্বরে হলো ঈমান। ঈমান এমন একটা পথ, মুক্তির পথ হলো ঈমান। ঈমান নাই মানে আপনার কোনো মুক্তি নাই। ঈমানটা হলো মূল বিষয়। আমার নবীজিকে একদিন প্রশ্ন করলেন আম্মা জান আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, কানা ফিল জাহিলিয়াত ইয়াসিলুর রিহমা ওয়া ইয়াতঈমুল মিসকিনা ফাহাল যালিকা নাফি'ুহু? ক্বালা লা ইয়ানফা'ুহু। ওগো নবী, জাহিলি যুগে কত মানুষকে দেখেছি ঈমান নাই, কিন্তু মানুষগুলো তারা ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছে, তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নাই, এমনকি তারা নাকি এমন ভালো কাজ করেছে, হাজিরা যখন দূর থেকে আসে তাদেরকে পানি পর্যন্ত পান করিয়েছে। ঈমান নাই, ফাহাল যালিকা নাফি'ুহু, এই কাজগুলো তার কোনো কাজে দেবে নাকি? নবীজি স্পষ্ট করে বললেন, ক্বালা লা ইয়ানফা'ুহু, একটাও কোনো কাজ দেবে না। কেন কাজ দেবে না? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। পূর্ব এবং পশ্চিমে মুখ ফেরানোর ভিতরে কোনো কল্যাণ নাই, শুধুমাত্র আত্মীয়তার সম্পর্ক ছিন্ন রেখেছে, দূর থেকে হাজিরা এসেছে, পানি পান করিয়েছে, আরো ভালো ভালো কাজ করেছে। একটা জিনিস জেনে রেখে দেন, এই কাজটা তার কখনো ফলপ্রসূ হবে না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, যদি ঈমান না হয়। বুঝতে পেরেছেন? ঈমান নাই মানে কিছুই আপনার জীবনে নাই। ঈমান নাই, যত ভালো কাজ করেন না কেন সবগুলো ফাঁসের মতো আল্লাহ উড়াইয়া দেবেন। وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا, বান্দার আমলগুলো আমি ফানুসের মতো উড়াইয়া দেব। ওই বান্দা কেন এই আমলগুলো আমি ফানুসের মতো উড়িয়ে দিয়েছি? ঈমান নাই, কিন্তু ওই বান্দা ভালো ভালো কাজ করেছে, এই জন্য কোনো লাভ হবে না, কারণ ঈমানটাই নাই। যেমন আপনাকে একটা এক্সাম্পল দেই, 1-এর ডানে যদি আমরা 0 দিয়ে দেই, তার 1-এর দামটা 10 হয়ে চলে যায়। কিন্তু লক্ষ্য করে তাকিয়ে দেখুন, ওই 1-এর পূর্বে যতই 0 দেওয়া হোক না কেন, ওই 1-এর মান একই থেকে যায়। কথা বলেন না কেন? আমার ওয়াজ কি বুঝতেছেন না কি লেখাচ্ছেন? বোঝা লাগবে। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ বলছেন নাজাত প্রাপ্ত হতে চাও? আমরা বললাম হ্যাঁ, হবো না কেন, অবশ্যই। জান্নাত তো আমাদেরকে দেয়া দিতে হবে। আল্লাহ বলে 4টি কাজ করতে হবে। 1 নাম্বার হলো বলে ঈমান। বলেন 1 নাম্বার কি? এখন প্রশ্ন হতে পারে, আমরা কি ঈমানদার নই? এখন প্রশ্ন হতে পারে না, আমরা কি ঈমানদার নই? হুজুর, জন্মের পর থেকে আমরা সেই ঈমানদার হয়ে আছি, মুসলিম হয়ে আছি, কি বলেন আমরা ঈমানদার নই?
এখন আমি যদি বলি ইমানদার আপনি নয়, রাগ করবেন, হয়তো এলাকার ছেলে দেখে মনটা একটু খারাপ করতে পারেন, কিন্তু কিছু না বলতে পারেন, কিন্তু মনে মনে অনেক রাগ করবেন, হুজুর ইমানদারি বললো না। আমি আজকে ইমানের সংজ্ঞা দিয়ে যাব, যাচাই আপনি করবেন, কারণ মেধা আল্লাহ আপনাকে দিয়েছে। ঈমান কাকে বলা হয়? মা মা'নাল ঈমান, তিন শ্রেণীর নাম হলো ঈমান। সামষ্টিকভাবে করার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। প্রথমটা হলো মুখের স্বীকৃতি প্রদান করার নাম হলো ঈমান। আমরা যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, সমস্যার সেদিন আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আমরা মেনে নিয়েছি। দুই নাম্বার হলো তাসদীক বিল জিনান, আমি যা বললাম অন্তরে বিশ্বাস করলাম। কি বলেছি আমি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আর কি বললাম? সবাই আমার সাথে পড়ুন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল কদরি খায়রি শার ওয়াল ইয়াউমিল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, তাহলে ঈমান আমাকে বলা হলো রূহের জগতে মেনে নিয়েছি। তাসদীক বিল জিনান, আমি অন্তরে তা বিশ্বাস করে ফেলেছি। তিন নাম্বার কায়দায় ধরা পড়ে গেলাম, আমল বিল আরকান, মানি, কথায় মানি, কাজে পরিণত করতে পারি না। একটু আওয়াজ দিয়ে বলেন, সামষ্টিক যেহেতু ঈমান, ঈমান যেহেতু আমার নাই, কাজ কি আমার কোনো ফলপ্রসূ হতে পারে? আরো জোরে বলতে হবে, কোনো হতে পারে? কোনো হতে পারে না। কারণটা হলো একটা ঈমান আমার নাই, আমি যত কাজ করি না কেন সব কাজগুলো একটা বৃথা, ঠিক কিনা? দেখছেন কাদেরকে দেখছেন? যাদেরকে দেখছেন একটারও দাড়ি নাই, একটারও দাড়ি নাই, আর যে সূরা বলে সালামি শুদ্ধ নাই, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, সব চালের ভাত খেয়ে আমরা দেখেছি, অন্তত একটা চালের ভাত খেয়ে দেখা দরকার, ঠিক কিনা? সবাইকে তো সময়টা দিলে অন্তত ইসলামী যে কোরআনটা পার্লামেন্টে গেলে কেমন হয়, ওমরের একটা যুগ দেখার প্রয়োজন আছে না? শুধু কি ইতিহাসে পড়লে হবে না, এটা পৌঁছাতে হবে? সম্মানিত প্রিয় ভাইরা, আমরা চাই এই যে ঘন দুর্যোগটা আমাদের কাছ থেকে যে বিদায় নিয়ে চলে গিয়েছে, আমরা চাই আর কোন জালেম যেন এই ৫৬,০০০ ভূমিতে যেন আর স্থান না পায়। আমরা অবাক হয়ে যাই, ৫ আগস্টের পর থেকে আজকে যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু করে দিয়েছে, শুরু করে দেয় নাই? অনেকে দিয়েছে, বিলবোর্ড দখল করছে, একে একে তারা যত রকমের সিন্ডিকেট শুরু করে দিয়েছে। সম্মানিত প্রিয় ভাইরা, বিবেক আল্লাহ আপনাকেই দিয়েছে, আমাকে দেয়নি। বিবেকের আল্লাহ তাআলা প্রশ্ন করবেন কিয়ামতের দিন, আপনাকে জ্ঞান দেওয়া হয়েছে, কোন কাজে আপনি লাগিয়েছেন? সুতরাং আমি কথা বাড়াচ্ছি না, কোরআনটা যেন পার্লামেন্টে যায়, বলুন না ইনশাআল্লাহ। সবাই খাইছে, হুজুরদেরকে খাওয়ার সুযোগ করে দেওয়া দরকার, ঠিক কিনা? দিয়ে দেখা দরকার খায় না মানুষের কাছে বিতরণ করে। বিগত আমলে ইসলামী আন্দোলনের 2 জন পুরাধা তারা পার্লামেন্টে ছিল, যুদ্ধাপরাধীরা তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তবে দুর্নীতির মামলায় নয়। কথা বলেন না কেন? তাহলে এটা স্বীকৃত যে ইসলামী আন্দোলনের কর্মীরা তারা দুর্নীতি করে না, তারা দুর্নীতিবাজ হয় না, তবে যুগে যুগে দুর্নীতিবাজকে আমরা দেখেছি। বলেন দেখি একটু, আমি শুনি। 4টি বিষয়, 4 বিষয়, 4 বিষয়, ঠিক না? বলেন প্রথম বিষয়ের নাম কি? ঈমান। প্রথম বিষয়ের নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে। ঈমান 1 নম্বর বিষয়। এখন আমি প্রথমে বলেছিলাম ঈমান 3টা কাজের সমষ্টিক বলা হয় ঈমান। বলেন তো কয় কাজের সমষ্টিক? 1 নম্বর হলো মুখের স্বীকৃতি প্রদান করা। রূহের জগতে সবাই আমরা বলেছি, ঠিক কি না? তাসদীক বিল জিনান, বাস্তব জীবনে তার একটা বাস্তব জীবনে তাসদীক বিল জিনান, অন্তরে একটা বিশ্বাস করে, যা বললাম তা কি করা? বিশ্বাস করা। আচ্ছা, আমরা কি আল্লাহ এক এটা মানি না? বিশ্বাস করি না? রাসূল এক বিশ্বাস করি না? হ্যাঁ।
আমাদের যে নেতা একজনে বিশ্বাস করি না আমরা? করি। পূর্বের যতগুলো নবী এসেছেন সবগুলো সত্য কিতাব দিয়েছেন, আমরা বিশ্বাস করি না? ভালো মন্দ একটা তাকদীর যে আছেন, একটা লিপিবদ্ধ করে রেখেছেন, বিশ্বাস করি না আমরা? করি। তাহলে বিশ্বাস করি নাকি আর কাজ করি নাকি? করি না হলো আমল বিল আমল, 3 নাম্বার কাজ আমরা করি না, মুখে যেটা বাস্তবায়ন করতে বলা হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ বললেন আলাস্তু বিরব্বিকুম, আপনি বলেন ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। ওই রব জি বললো যে ফজরের সময় আযান দিলে আর ঘুমিয়ে থাকা যাবে না। আমার কথা কি বুঝতে পারতেছেন? এই 3 সামষ্টিক, এই 3 কাজের নামই তো ঈমান নাকি? এই 3 কাজের নাম যদি ঈমান হয়, আল্লাহ জি বলছে যে ফজরের সময় ঘুমিয়ে থাকা যাবে না, নামাজ পড়তে হবে, ঠিক কি না? সুদে টাকা লাগা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, কোন দুর্নীতিবাজকে ভোট দিয়ে সংসদেও পাঠানো যাবে, ঠিক কি না? আপনার প্রত্যেকটা বিষয় কি আমানত? আমানত না? এই যে আমরা সিল দেই 1000 টাকার বিনিময়ে 2000 টাকার বিনিময়ে সিল দেই না আমরা, আল্লাহ বলতেছে প্রত্যেকটার হিসাব আমি নেব। প্রত্যেকটা হিসাব কে নেবে? ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামা, সবকিছুর হিসাব। 1000 টাকার হিসাব যদি আপনি মনে করে থাকেন যে আযাব থেকে আপনি বেঁচে যাবেন, তাহলে আপনি তাই হতে পারেন। সম্মানিত প্রিয় ভাইরা, আসুন তাহলে আমরা 4 কাজের কথা বলছিলাম। ঈমান এমন একটা মহা দৌলত, ঈমান ছাড়া কোনো কিছুই চলে না। মুক্তির যেই প্রথম পথ, সেই পথের নাম হলো ঈমান। ঈমান নাই মানে আপনার কোনো কিছুই নাই, ঈমান নাই মানে আপনার কল্যাণ নাই, ঈমান নাই তো জান্নাত নাই। 3টার সমষ্টিক নাম হলো ঈমান। মুখে স্বীকৃতি প্রদান করা, বিশ্বাস করা 2 নাম্বার। 3য় নাম্বার হলো আমল বিল আরকান, বাস্তবায়ন করতে হবে। কিন্তু অধিকাংশ মানুষকে দেখা যায় মুখে ঠিকই স্বীকৃতি প্রদান করে, অন্তরে ঠিক বিশ্বাস করে, ঠিক 3 নাম্বারের জায়গায় ধরা খেয়ে গিয়েছে। বাস্তবায়নের দিক থেকে মানুষগুলো অনেক পিছিয়ে আছে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন আপনার জন্য সুদ হারাম কিন্তু সুদে আমি আছি, ঘুষ হারাম কিন্তু ঘুষে আছি, মিথ্যা হারাম কিন্তু মিথ্যা আমার দ্বারা যায় না, চকুলখুরি আমি ছাড়ি না। কারণটা হলো একটা একটা করে হারাম কাজ অসংখ্য আছে, আল্লাহর একটা বর্ডার আছে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য এবং গোপন যত রকমের অশ্লীলতা রয়েছে ধারে কাছে যাওয়া যাবে না। আল্লাহর বর্ডারটা কি একটু লক্ষ্য করে তাকায় দেখুন, আদমকে আল্লাহ বলেছিলেন ওই গাছের ধারে কাছেও যাওয়া যাবে না। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন, গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছের ধারে কাছেও যাওয়া যাবে না, জালেম হয়ে যাবে। ফল তো পরে খাবেন যাওয়ার পরে, কিন্তু এমনটা নয়। আপনার কথা হলো আপনার মূল যে বিষয়টা, আপনি ধারে কাছেও যাবেন না। অর্থাৎ আল্লাহর বর্ডার হলো ওই গাছ, আর বান্দার বর্ডার হলো সুদের টাকা লাগানো যাবে না, মিথ্যা বলা যাবে না, চুগলখড়ি করা যাবে না, দুর্নীতি করা যাবে না। যত রকমের কাজ রয়েছে অপকর্ম, এগুলো বান্দার দ্বারা হতে পারে না। এমনকি ছেলের নামে জমি বেশি লিখে দিয়ে মেয়েকে ফাঁকি দেওয়া যাবে না। হাজী সাহেব ধরা খেয়ে যাবেন। হ্যাঁ, এমন একটা ট্রেডিশন আমাদের সমাজে চালু হয়ে গেছে। হাজী সাহেব হজ করে যাওয়ার সময় ছেলের কাছ থেকে কত সুন্দর করে জমিটা লিখায় দিয়ে মেয়ের কাছ থেকে বলে মা তোর জন্য দোয়া আছে। কি বলে? তাহলে ছেলেরে দিছে কি? জমি, আর মেয়েরে দিছে দোয়া। তো উল্টা করে দাও, ওইটাই উল্টা করে দাও। কথা বলেন না কেন আমার প্রিয় ভাইয়েরা? তাহলে ঈমান এমন একটা বিষয়, 3টার সমষ্টিক নাম ঈমান। কেউ যদি মনে করে অন্তরে বিশ্বাস করলাম, মুখে স্বীকৃতি প্রদান করলাম, কিন্তু বাস্তবে মানলাম না, একটু আওয়াজ দিয়ে বলেন ঈমান আছে না গেছে? আমরা জানি এই বাংলাদেশের ভিতরে কাদিয়ানীরা একটা সম্প্রদায় আছে। কোন সম্প্রদায়? কাদিয়ানী একটা সম্প্রদায়, যে সম্প্রদায় তারা কোরআনকে পরিপূর্ণ মানে, কিন্তু 4টা অক্ষর মানে না। খাতামিন নুন, এই 4টা অক্ষর মানে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা
কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে বলুন আল্লাহু আকবার। কাদিয়ানীরা সবটা মানে, কিন্তু শুধুমাত্র কোরআনের চারটা অক্ষর মানে না। একটা হলো খ, 2 নাম্বার হলো তা, 3 নাম্বার হলো মিম, 4 নাম্বার হলো নুন। এই চারটা অক্ষর মানে না। পৃথিবীর সমস্ত আলেম একমত কাদিয়ানীরা কাফের, ঠিক কিনা? তাহলে আপনাকে প্রশ্ন করতে চাই, কাদিয়ানী যদি 4 অক্ষর না মেনে কাফের হয়ে যায়, কাদিয়ানী যদি 4 অক্ষর না মেনে সবার কাছে বহিষ্কৃত হয়ে যায়, আপনি আমি মুসলমান, মুখে স্বীকৃতি প্রদান করলাম, অন্তরে বিশ্বাস করলাম, কিন্তু বাস্তব জীবনে নাই, আমিও কি ঈমানদার আছি না বেঈমান হইছি? আরো জোরে বলেন, ঈমানদার আছি না বেঈমান হইছি? অথচ আল্লাহর ঘোষণা হলো সূরা বাকারা 208 নম্বর আয়াত, মহান রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, উদখুলু ফিস সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের আংশিক মানবে আর কোরআনের আংশিক মানবে না, তা কখনো হতে পারে না। ইসলাম যেহেতু কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম যেহেতু পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, সুতরাং সাধারণভাবে আপনি যদি শুধু মনে করে থাকেন নামাজ হলো ইসলামের বিধান, আপনি যদি মনে করতে পারেন হজ হলো আল্লাহর বিধান, ওই আল্লাহর বিধান হলো কোরআনটাকে সমাজে বাস্তবায়ন করা, এই সমাজে বাস্তবায়ন করার জন্য নিজের জীবনের জান বাজি রেখে সাহাবীরা কাজ করে গিয়েছেন, সেই সাহাবীদের পথে আমাদেরও যাওয়ার প্রয়োজন আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলুন, যাওয়ার প্রয়োজন আছে না নাই? ভাইরা আমার, আমি যতটুকু কথা বলেছি, আবার সামনে আপনাদের সাথে দেখা হবে, কথাও হবে ইনশাআল্লাহ। তবে দূরের মেহমান যেহেতু এসেছে, তার কথাও শোনার প্রয়োজন, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাই, আপনি কি খুব বেজার হয়ে গিয়েছেন? খুব বেজার হয়েছেন? যতটুকু কথা হয়েছে ভাই, আমরা সম্মানিত প্রিয় ভাই, আমি আপনাদের এলাকার সন্তান, ঠিক না? আমি আপনাদের কাছে জানতে চাই, এতক্ষণ থেকে খুব ভালোভাবে থাকছেন, কষ্ট যদি পান যে উঠে যাবেন, আমি মনে করবো যে আমার উপর একটা রেশ আছে, রেশ আছে, খুব কষ্ট দিচ্ছে আপনাদেরকে। সম্মানিত প্রিয় ভাইরা, যতটুকু আলোচনা আমরা শুনেছি, 2টা বিষয় আজকে আমরা শুনলাম, ইল্লাল্লাযীনা আমানু, একটা বিষয় শুনেছি ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের কথা আমরা শুনেছি। একটা ব্যক্তি, একটা পয়েন্ট নিয়ে আমরা কথা শুনেছি যে যারা ঈমান অর্জন করে এরা নাজাত প্রাপ্ত হয়ে যায়। এখন ঈমানের বিষয়টা, ওই যে एग्जांपल দিলেন, ঈমানের সংজ্ঞাটা কি? একটা মুখের স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, 3 নাম্বার বাস্তবায়ন। আর আমি অন্তরে আমি স্বীকৃতি প্রদান করে এসেছি রুহের জগতে, আমি অন্তরে বিশ্বাস করলাম সবকিছু আল্লাহ এক, যা কিছু আছে সবকিছু বিশ্বাস করলাম, বাস্তবে আমল করি নাই। বলেন, ওই রুহের জগতে একটা বলে আসলাম, দুনিয়াতে করি আর একটা। মুখ আর অন্তরে যার 2 রকম, সে কি মুমিন না মুনাফিক? আর যারা বলে মুমিন না মুনাফিক? সম্মানিত প্রিয় ভাইরা, এজন্য বাস্তব জীবনে যেন আমরা ঈমানের আলোকে, ওই ঈমানের উপরে বাস্তবায়িত হয়ে আমাদের নিজের জীবনটাকে যেন সাজাতে পারি, আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন। আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন।